আজকের ওয়েদারটা খুব সুন্দর, দেখো রোদে ঝলমল করছে পরিবেশটা। আকাশে যদি বৃষ্টি বাদল থাকে দিনটা খুবই খারাপ যায়। কী কারণে? যাদের ছোট ছোট বাচ্চা আছে জামা কাপড় একদমই শুকোতে চায় না। রোদের ঝলমলের আকাশ বাতাসের হাওয়া বাতাসে যদি জামা কাপড় শুকানো যায়, যা বাচ্চাদের শরীরটাও ভালো থাকে। ঘরের হাওয়াতে তো সবাই শুকোতে পারে, কিন্তু রোদের হাওয়াটা অন্য ধরনের। চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে দেখো গ্যাসে বসিয়েছি কি, আজকে রান্নাতে রয়েছে করলা আলু সিদ্ধ, আরও অনেক কিছু রান্নাবাড়ি হবে, সেটা তোমাদের পরে দেখাবো। এখানে দেখো করলাকে চাকচাক করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হবে। অনেকে তো ভাতে সিদ্ধ দেয়, আমার যেহেতু ছোট বাচ্চা আছে ভাতে সিদ্ধ দেইনি, আমি আলাদাভাবে জলে বসিয়েছি। আলু করলা সিদ্ধ হয়ে গেছে, আলু আর করলা আলাদা আলাদাভাবে মাখিয়ে নিচ্ছি আমি, তাহলে ভালো হয়। আলু করলা মাখানোর সময় অনেকে লবণ দিয়ে চটকে নেয়, আমি একটু কাঁচা সরষের তেল দিয়েছি, তাহলে একটু টেস্ট হবে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে, পাশে কড়াইতে মাছ ভাজা বসিয়েছি। একটা বাটিতে রয়েছে মাছ হলুদ লবণ দিয়ে মাখানো, আর একটা বাটিতে রয়েছে মাছের ঝোলে কি কি দিব সেই সব সবজি, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই সব সবজি এখনও ধোয়া হয়নি, রেখে দিয়েছি। এই সব দিয়ে আমার মাছটা মশানো হবে। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর কড়াইতে মশলা কষানো হচ্ছে, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করা হবে। ভাত রান্না আমার হয়ে গেছে, দেখো হাঁড়ি ভর্তি ভাত রয়েছে, আর গামলাতে রয়েছে মুসুরির ডাল, ডালটাও করে নিলাম। রান্না আমার হয়ে গেছে, ভাতের থালা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ভাতের থালাতে রয়েছে মাছের ঝোল, মুসুরির ডাল, আলু করলা সিদ্ধ, মাছের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা শসা। কে কে খাবে চলে এসো। রাখছি বন্ধুরা।